ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো বন্ধুরা, আমরা যারা বাগান করি সকলের কাছেই জবা গাছ কম বেশি আছে। তো এই জবা গাছের এই সময় মেন সমস্যা মানে ধরুন মার্চ থেকে এপ্রিল মাসে মানে জবা গাছে প্রায় প্রতিটা জবা গাছেই এই প্রবলেমটা আসে, যেটা হচ্ছে মিলিবাগের অ্যাটাক। তো বন্ধুরা, জবা গাছে এই মিলিবাগের অ্যাটাকটা সবথেকে বেশি দেখা যায়, কিন্তু এছাড়াও অন্যান্য গাছেতেও এই আক্রমণ দেখা যায়। তো মিলিবাগ হলে আগে কি হয় সেটা বলে রাখি। তো আপনারা খেয়াল করবেন যে গাছের ডগার অংশে দেখবেন সাদা সাদা তুলোর মতো একটা পদার্থ বা জিনিস জমা হয়, যেটা জমা হওয়ার সাথে সাথে কিন্তু সেটা আস্তে আস্তে পুরো গাছের সমস্ত কটা ডাল ও ডগার অংশে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পর কিন্তু গাছের প্রত্যেকটা ডগাকে মানে একেবারে জিরো গ্রোথে নিয়ে চলে যায়, মানে কোনো গ্রোথ হয় না কোনো গাছের। ডগার অংশগুলো কুঁকড়ে যায়, সমস্ত কুঁড়ি ঝরে যেতে শুরু করে এবং নতুন কুঁড়ি আসা একেবারে বন্ধ হয়ে যায়। তো আমাদের খুব দাম দিয়ে কেনা এই জবা গাছগুলো এই রকম অবস্থা দেখলে সত্যি খুব খারাপ লাগে। তো আজকে আমরা এই মিলিবাগকে কিভাবে দমন করব, যাতে মিলিবাগ না আসে তার জন্য কি স্টেপ নেব সেই সম্পর্কে আজকের ভিডিও। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারাও কিন্তু আপনাদের গাছের মিলিবাগকে খুব সহজেই দমন করতে পারবেন। তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কোনো গাছের যদি মিলিবাগ দেখা যায়, দেখবেন অনেক সময় কুঁড়ির নিচে থাকে বা পাতার নিচে থাকে, এটা একটু খেয়াল করতে হবে মাঝে মাঝে। এই সময় যদি মিলিবাগ আসার শুরুর দিকে আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু মিলিবাগকে মানে তাড়িয়ে দেওয়ার মানে যে প্রসেসটা সেটা খুবই সোজা। তো আমরা প্রথমে চেষ্টা করব মিলিবাগ কোনো গাছেতে অ্যাটাক হওয়ার শুরুর দিকে ধরে নেওয়ার। তো মাঝে মাঝে খেয়াল রাখতে হবে সেটা। তো যদি সেটা ধরে ফেলি তাহলে কিন্তু সেই গাছটাকে প্রথমে আলাদা করে নিয়ে যেতে হবে। কোনো যে আপনাদের যে সকল বাগানে গাছ আছে সেই গাছগুলো থেকে সেই গাছটাকে আলাদা করতে হবে, দূরে সরিয়ে রাখতে হবে। তারপর যেটা করতে হবে, আপনাদের শ্যাম্পু 1 চামচ শ্যাম্পু, যে কোনো রকম শ্যাম্পু 1 লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে গাছের ওই যেখানটা মিলিবাগ ধরেছে সেখানটা জোরে স্প্রে করতে হবে, বা খুব জোরে জলও স্প্রে করতে পারেন, বা কোনো একটা কাঠি দিয়ে সেই মিলিবাগটাকে ছাড়িয়েও দিতে পারে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, এবার যদি ধরুন আপনাদের গাছেতে মিলিবাগ বেশি অ্যাটাক করে গেছে বা অনেক ডালেতেই এসে গেছে, তখন কি করবেন? যদি প্রচুর হয়ে যায়, মানে আপনি হয়তো দেখেননি, মানে একদম গাছকে আর মানে বাঁচানো যাবে না এরকম স্টেজে থাকলে, তাহলে অতি অবশ্যই যেখানে যে ডগার অংশগুলো মিলিবাগ ধরেছে সেই ডগার অংশগুলো কেটে ফেলে দিন এবং বাগান থেকে অনেক দূরে ফেলবেন, যাতে না অন্য গাছগুলোকে এই মিলিবাগ অ্যাটাক করতে পারে। তো এটা একটা প্রসেস। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একতারা একটা ওষুধ পাওয়া যায়, এটা দানা ফর্মে থাকে, এই দেখতে পাচ্ছেন একতারা। তো এই একতারার কম্পোজিশন হচ্ছে থায়োমেথক্সাম, 25% থাকে। তো এইটা কিন্তু মিলিবাগকে সরানোর জন্য অনেকটা হেল্প করে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যে কোনো নার্সারি বা গাছের দোকানে বা সারের দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে হলুদ রঙের কিছু দানা আছে ভিতরে, সেই দানাটা 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে মেশাতে হবে, তাতে 1 চামচ শ্যাম্পু দিয়ে দিতে হবে। দেওয়ার পর সেটাকে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। এই মিশ্রণটাকে রেখে দেওয়ার পর সূর্যের আলো উঠলে, যখন সূর্যের আলো উঠে যাবে সেই সময় কিন্তু গাছেতে স্প্রে করতে হবে, এবং গাছের প্রত্যেকটা কাণ্ড প্রত্যেকটা ডগায় কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হবে। তো এটা কিন্তু আপনাদের যদি খুব বেশি পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় তাহলে কিন্তু আপনাদের 1 সপ্তাহ অন্তর গাছেতে স্প্রে করতে হবে। এতে যে কেমিক্যাল কম্পোজিশনগুলো থাকে বা যে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেটা কিন্তু অনেক রকম মাইটস বা পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে। তো এই একতারা সম্পর্কে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, সেটা আপনারা দেখতে পারেন। যদি মিলিবাগকে তাড়ানোর জন্য চেষ্টা করছেন তাহলে কিন্তু এই একতারা কাজ করবে। তো কাজ করার কীভাবে একে ইউজ করবেন সেটা আমি বলে দিলাম। এছাড়া যদি যারা একতারা পাচ্ছেন না তাদের জন্য সায়ানথক্সাম এটাও ইউজ করতে পারবেন। দেখে নিন ভালো করে, এটা আমি এখন ইউজ করছি।
যখন আপনারা একতারা পাবেন না তখন আপনারা এটা যদি পান এটাও কিনতে পারেন। কম্পোজিশনটা দেখে নেবেন, কম্পোজিশনটা সেম, এই যে থায়োমেথক্সাম 25%, এই কম্পোজিশনটা যেন থাকে, যেন অন্য কোনো কিছু না দিয়ে থাকে। তো এই থায়োমেথক্সাম আপনারা যে এই ওষুধের মধ্যে যদি 25% থাকে তাহলে কিন্তু সেটাও মিলিবাগের জন্য কাজ করবে। তো বন্ধুরা এই মিলিবাগ আপনার গাছ থেকেও চলে যাবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আমার গাছে কিছুদিন আগে এই মিলিবাগের অ্যাটাক হয়েছিল, তো আমি 1 সপ্তাহ অন্তর ইউজ করেছি, এখন গাছগুলো পুরো মিলিবাগ ফ্রি। তাও কিন্তু আমি সেটা সরিয়ে রেখেছি বাগান থেকে একটু দূরে। তো তারপর যখন পুরোটা রিকভার করে যাবে গাছগুলো তখন আবার সেগুলোকে বাগানে অন্যান্য গাছের সাথে আমি রেখে দেবো। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করুন, এবং যদি এছাড়াও অন্য কোনো সমস্যা থেকে থাকে গাছ সম্পর্কে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি তার রিপ্লাই কমেন্টে দিয়ে দেবো। থ্যাংক ইউ।